হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার রাজিস। আজ আমাদের চায়না সিরিজের দ্বিতীয় পর্ব। আমরা দিদি অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি নিয়ে এখন বায়ুন মার্কেটে যাব। এই বায়ুন মার্কেট শেষ করে বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার, সেখানে যাব সেকেন্ড ফেজ, এবং গুয়ানজো বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার ফার্স্ট ফেজ, মানে দুইটি মার্কেট পাশাপাশি, সেখানে যাব। তারপর আমরা পারলে চায়না প্লাজা যাব যদি সময়। তারপর আমরা সেনজিয়ান দাসাত্তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাব, এবং লাস্ট আমরা ক্যান্টন টাওয়ার দেখব ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। যাক, আমরা এখন বায়ুন মার্কেটে আসলাম। এটি মূলত একটি কাঁচা বাজার, মাছ মাংসের এবং ফলমূলের। যেহেতু এদিকে এসেছি সেই জন্য এই মার্কেটে আমরা ঢুকেছি ইচ্ছে করি। এই মার্কেটটিতে সবজি, মাছ, মাংস ও ফলমূল ইত্যাদি পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের শামুক দেখা যাচ্ছে। আমি গুনে দেখেছি প্রায় 12 রকমের শামুক আছে এখানে। ব্যাং, বিভিন্ন ধরনের ফিশ বল, মিট বল, চিকেন বল ইত্যাদি। এখানে বিভিন্ন সামুদ্রিক খাবার, হাঁস, মাংস, মাছের জন্য একটি বড় বাজার। বেশ বড় বড় হাঁস দেখা যাচ্ছে। এক একটি হাঁস প্রায় 6-7 কেজির উপরে ওজনে। এসব জায়গায় আবার বেশ বিফ পাওয়া যায়। শুটকি দেখা যাচ্ছে। হাঁসও এখানে বেশ জনপ্রিয়। তারপর আমরা ফলের দোকানগুলিতে আসলাম। এখানেও চারিদিকে প্রচুর ফল। বেসিক্যালি চায়নাতে সব জায়গায় প্রচুর ফল পাওয়া যায় এবং খুব মিষ্টি। আপনাদের একটু দেখালাম। আমরা একটু সামান্য এখানে ফলমূল কিনলাম। এখন আমরা বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনাদের কিছু কথা বলছি। সানিয়ানলি গুয়ানজো শহরে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যবসায়িক ব্যস্ত একটি এলাকা। এটি মূলত বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত এবং এখানে অনেক বড় বড় হোলসেল মার্কেট রয়েছে। আমি মূলত গুয়ানজো এসেছি এখানে ব্যবসা বাণিজ্য এবং মার্কেটগুলোতে হোলসেল প্রাইস। এখানে আসলে যে কেউ ব্যবসার জন্য আসতে পারে, দেখে শুনে এমনকি ব্যবসাও শুরু করতে পারে। এখানে অনেক বড় বড় হোলসেল মার্কেট রয়েছে, যেমন পোশাক, ফ্যাশন ব্র্যান্ড, মোবাইল, ট্যাবলেট, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ, জুতো, লেদার ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, পার্টস, প্রসাধনী সামগ্রীর জন্য বিখ্যাত। এই মার্কেটে মূলত চামড়ার ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, জ্যাকেট, স্যান্ডেল এবং বিভিন্ন অ্যাক্সেসরিজের অনেক প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্টগুলি খুবই ফ্যাশনেবল এবং দামি। এই মার্কেটটা আমার কাছে বাজেট মার্কেট মনে হয়নি, কারণ এখানেও সব রেপ্লিকা প্রোডাক্ট বিক্রি করে। যদিও এ গ্রেডের রেপ্লিকা প্রোডাক্ট বিক্রি হয়। যারা দাম দিয়ে এ গ্রেডের রেপ্লিকা প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য খুব ভালো একটা মার্কেট হচ্ছে গুয়ানজো বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার। এই মার্কেটটি খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ খুবই প্রাণবন্ত। আমি আসলে আপনাদের প্রচুর ব্যাগের দোকান দেখাচ্ছি, আসলে আমি না দেখেও পারছি না। আপনাদের যদি প্রয়োজন না হয় বা দেখতে ইচ্ছে না করে, তাহলে সামনের দিকে স্কিপ করে এগিয়ে যেতে পারেন।
আসলে আমি এত সুন্দর সুন্দর লেডিস ব্যাগ আমি চোখ ফেরাতে পারছি না, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। গোটা বিশ্ব চামড়াজাত পণ্যের জন্য চীনের দিকে তাকায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গুয়াংজু। গুয়াংজুর চামড়াজাত পণ্য সরবরাহ শৃঙ্খল পরিপক্ক এবং ব্যাপক, যা কাঁচামাল, আনুষঙ্গিক এবং তৈরি চামড়াজাত পণ্যের উৎপাদনকে অন্তর্ভুক্ত করে। আজ আমি আপনাদের বায়ুন লেদার সিটির সবচেয়ে বিখ্যাত রেপ্লিকা বাজার বায়ুন লেদার সিটি দেখাচ্ছি। তার উচ্চমানের রেপ্লিকা ব্যাগের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত, যার মধ্যে রয়েছে এলভি, চ্যানেল, হারমেন্স ইত্যাদি। বায়ুন প্রথমে বিলাসবহুল ব্র্যান্ডের জন্য OEM উৎপাদনের বিশেষজ্ঞ ছিলেন এবং নিজস্ব ব্র্যান্ড তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ হয়। 2007 সাল শেনজেন থেকে একদল ব্যবসা প্রতিষ্ঠান উচ্চমানের প্রতিরূপ তৈরি শুরু করে এবং বাজার ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। উদাহরণস্বরূপ 2011 সালে যখন রিয়াল মাদ্রিদ সফর করেন, তখন তার ম্যানেজার হোসে মরিনহো বায়ুন লেদার সিটি থেকে বিলাসবহুল প্রতিরূপ ব্যাগ কিনেছিলেন। সেখান থেকে এখানে যাত্রা শুরু। রেপ্লিকা শিল্পে উচ্চ লাভের মার্জিন ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দুবাই, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদির মতো দেশে ক্রেতাদের কাছে বিক্রি করে এই ধরনের রেপ্লিকা প্রোডাক্ট এবং অন্যান্য প্রোডাক্ট। আমরা এখন আবার আরেকটি মার্কেট আসলাম। এই মার্কেটটিও ঠিক সেম নেম, গুয়াংজু বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার, বা অনেকে বলে বায়ুন লেদার ওয়্যার ফ্যাশন সেন্টার। সেম মার্কেট, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। এই মার্কেটটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই মার্কেটের ঠিক আগের মার্কেটের মতনই এই মার্কেটটি, ওখানেও যা দেখেছি এখানেও ঠিক সেরকম সেম প্রোডাক্ট। মোট কথা, গুয়াংজু বায়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার, যা বায়ুন লেদার সিটি নামেও পরিচিত, বিশেষ করে ক্যান্টন ফেয়ারের সময় দুর্দান্ত ডিলের সন্ধানে বিপুল সংখ্যক আন্তর্জাতিক দর্শনার্থীকে আকর্ষণ করে এই মার্কেটগুলিতে। যাক, আমরা এখন এই মার্কেট থেকে বের হয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, অনেকেই আগোরা বুকিং.com ইউজ করে হোটেল বুকিং করে, কিন্তু চায়নার জন্য আমার কাছে মনে হয় trip.com হচ্ছে বেস্ট, কারণ এর মাধ্যমে আপনি বুকিংয়ের সাথে অনেক অপশন পাবেন, হোটেল পাবেন। যেমন আমি আগোরাতে দেখেছি সেম হোটেলের রুম দেখাচ্ছিল অনেক কম, কিন্তু বুকিং.com ও কম পেয়েছি, এবং trip.com-এ আমি অনেক অপশন পেয়েছি এবং ছবিগুলো বেশ প্রপার ওয়েতে ছিল। আগোরা বা বুকিং.com-এ রুম বুকিং করার সময় একটা ইংলিশ কনফার্মেশন লেটার থাকে, যেন আপনার রুমটা বুক হয়েছে বোঝা যায়, এবং এটাই প্রমাণ। কিন্তু trip.com-এ আপনি ইংলিশ ও চাইনিজ ল্যাঙ্গুয়েজে বুকিং কনফার্মেশন লেটার পাবেন। দুটো লেটার পাবেন, একটি ইংলিশ, একটি চাইনিজ লেটার। তখন আপনি ইচ্ছা করলে এয়ারপোর্টে ইমিগ্রেশনও দেখাতে পারবেন, ইমিগ্রেশন খুব ইজি হবে। এবং আপনি ড্রাইভারকে যদি ওই চাইনিজ বুকিং লেটার দেখান, তাহলে ড্রাইভারও বুঝে যাবে আপনি কোন হোটেলে উঠবেন। যাক, আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য আমরা মাস্টার শর্মা রেস্টুরেন্টে ঢুকলাম।
এই ধরনের রেস্টুরেন্টে খাওয়ার জনপ্রিয়তা বেশ দেখা যাচ্ছে এখানে। এটি একটি মুসলিম শর্মা হাউস। এখানে চিকেন শর্মা, বিফ শর্মা, ভেজিটেবল শর্মা সেল করে। আমরা এই ধরনের খাবার খেতে পছন্দ করি। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো এখানে ক্রেডিট কার্ড কেউ অ্যাকসেপ্ট করে না, তাই ক্যাশ সাথে রাখবেন। এছাড়া উইচ্যাট এবং আলিপে অ্যাপস অবশ্যই ইনস্টল করে অ্যাক্টিভ ক্রেডিট কার্ডগুলো লিঙ্ক করে রাখবেন। উইচ্যাট এবং আলিপে ছাড়া এরা আর কিছু বুঝে না। সব জায়গাতেই সোশ্যাল অ্যাপসগুলি ইউজ করে। যারা একদম নতুন তাদের জন্য বলছি, যেই এরিয়াতে গিয়েছেন সেখান থেকে রিটার্ন করার সময় আপনি আপনার হোটেলের একটা ভিজিটিং কার্ড সবসময় পকেটে রাখবেন এবং প্রয়োজনে সেই ভিজিটিং কার্ডটা ট্যাক্সি ড্রাইভারকে দেখাবেন, আর আপনার কোনো কথা বলতে হবে না এবং কোনো ইংলিশও কিছু বুঝাতে হবে না, কারণ তারা ইংলিশ বুঝে না। সে আপনাকে নিয়ে সোজা চলে আসবে আপনার হোটেলের সামনে, তখন আপনি মিটার অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আমরা এখন চাইনা প্লাজা মার্কেট আসলাম। অ্যাকচুয়ালি এই মার্কেটে শুধু আমি একটু ঘুরে এসেছি, আমার ওয়াইফ নিচে ছিল। এই মার্কেটটি 9 তলা বিশিষ্ট একটি বড় শপিং মল, যার প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের পণ্য সেবা রয়েছে। আমরা এখন সেনজিয়ান দাসাতু সেকেন্ড হ্যান্ড ট্রেড মার্কেট এসে পড়লাম। মার্কেটে বেশ বড়। আমরা একটু চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সহজেই চিনে ফেলতে পারবেন এখানে আসলে। লাগেজের দোকান, আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকছি। বেসিক্যালি এখানে আপনি সস্তায় সেকেন্ড হ্যান্ড পণ্য পাবেন, যা অনেকেই কেনাকাটা করতে পছন্দ করে। এটিকে এক ধরনের গুপ্ত খুঁজে পাওয়ার মতো। এই মার্কেটটি গুয়াঞ্জোর অন্যতম প্রধান সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন মার্কেট হিসাবেও পরিচিত। এখানে মূলত ব্যবহৃত মোবাইল বিক্রি করে। মোবাইল কেনার জন্য প্রচুর ক্রেতা আসে। দাম কম দেখে ঝাঁপিয়ে না পড়ে অনেক তথ্য উপাত্ত যাচাই করে এবং বুঝে শুনে এখান থেকে মোবাইল ফোন কেনা উচিত। যেমন মোবাইল ফোনের ব্যাটারির অবস্থা, ওয়ারেন্টি, রিটার্ন পলিসি, সফটওয়্যার ইত্যাদি দেখে শুনে কিনতে হবে। সেকেন্ড হ্যান্ড মোবাইলের দামের একটু আইডিয়া দেই আপনাদের। আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি এর দাম হচ্ছে 5700 RMB, অর্থাৎ 72,000 টাকা, এবং 15 প্রো ম্যাক্স 256 জিবি এর দাম হচ্ছে 6550 RMB, 1,04,000 টাকা। এছাড়াও আমি অন্যান্য ফোন দেখেছি, অপো, স্যামসাং। আমি ফ্লিপ 5 এর দাম 2300 RMB আমাকে বলেছে। আমি 2200 RMB বলার পরও দেয় নাই। বেশ কয়েকটি দোকান ঘুরেছি। তাছাড়া আমি কম বেশি 2টি অপ্পো মোবাইল কিনেছি 1000 RMB দিয়ে। পরে ইউজ করার পর বুঝলাম যে একটি ভালো পড়েছে আর একটি একটু খারাপ পড়েছে। এই মোবাইল ফ্লিপ ফোনটিও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওনাদের সাথে আমার বনিবনা হয় নাই দামে। ওনারা এটা 2400 চাচ্ছে, আমি ওনাদেরকে 2100 RMB বলেছি। যাই হোক, মোবাইল সম্বন্ধে এক্সপার্ট না হলে মোবাইল কেনা মুশকিল। এখানে মোবাইল IP
ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, ভিডিও গ্যাজেট, টিভি রেকর্ড এবং বাদ্যযন্ত্র পাবেন। এই মার্কেটের পরিবেশটা একটু আগোছালো হলেও এটি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার জন্য একটি আদর্শ মার্কেট। তবে আমি ইয়ারফোন কিনেছি 2 পিস, খুব ভালো পড়েছে। দুইটি 125 RMB। সতর্কভাবে চেক করুন, দর কষাকষি করতে ভয় পাবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বা মার্কেট সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। মোট কথা, এখানকার সমৃদ্ধ সমাহার আপনার জন্য এক চমৎকার গন্তব্য। অবলম্বন করুন আর বাজারের পরিবেশ উপভোগ করুন। তবে প্রায় মার্কেটগুলো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সেনজিয়ান দাসাতু সেকেন্ড হ্যান্ড ট্রেড মার্কেট দেখা শেষ করে আমরা এখন দিদিতে করে ক্যান্টন টাওয়ারের দিকে যাচ্ছি। আরেকটি কথা, এখানে বেশিরভাগ মানুষ ইংরেজি বুঝে না, তো আপনি যখন এয়ারপোর্ট থেকে আসবেন সেই ক্ষেত্রে আপনি মোবাইলের মধ্যে একটা অফলাইনের ট্রান্সলেট ইউজ করতে পারবেন। আমি আমার মোবাইলে চাইনিজ টু ইংলিশ বা ইংলিশ টু চাইনিজ ইনস্টল করেছি। ইচ্ছা করলে আপনারাও ইনস্টল করে রাখতে পারেন। এছাড়াও কোথাও যদি যেতে চান তখন আপনি যেটা করবেন সেটা হলো যে জায়গাতে যেতে চাচ্ছেন সেই জায়গাটার একটা ছবি বা ভিজিটিং কার্ড যদি থাকে তাদেরকে দেখাবেন। এছাড়াও কাকে যদি জিজ্ঞেস করতে চান তখন তাকে সেই ছবিটা বা ভিজিটিং কার্ডটা দেখাবেন, তাহলে হচ্ছে সে ছবি দেখে সে বলে দিবে যে সে আসলে চিনে কিনা। যা হোক, আমরা এখন দিদিতে করে ক্যান্টন টাওয়ারের সামনে এসে পড়েছি। ক্যান্টন টাওয়ার চীনের গুয়াংজু শহরের একটি অন্যতম দর্শনীয় স্থাপনা। এটি চীনের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার হিসাবেও পরিচিত। এর উচ্চতা প্রায় 604 মিটার। একসময় বিশ্বের সর্বোচ্চ টেলিভিশন টাওয়ার ছিল। এটি 2010 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আকর্ষণীয় বাঁকানো নকশা এবং রাত্রিবেলার ঝলমলে আলো ক্যান্টন টাওয়ারকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। গুনন রেস্টুরেন্ট, 4D সিনেমা, প্রেজেন্টেশন এলাকা চারিদিকে, শপিং ইত্যাদি। প্রতিদিন সকাল 9টা 30 থেকে রাত 22টা 30 পর্যন্ত খোলা থাকে। এর আকর্ষণীয় বাঁকানো নকশা এবং রাত্রিবেলার ঝলমলে আলো আসলে সত্যি সুন্দর, অবাক করে তুলবে। আপনারা একটু পর দেখতে পারবেন। সন্ধ্যার পর LED আলো, নদীর প্রতিফলন, ঝকমকে দৃশ্য খুবই মনোরম পরিবেশ তৈরি করে। আমি একজন বাংলাদেশি হিসাবে যখন প্রথমবার ক্যান্টন টাওয়ার দেখছিলাম তখন সত্যি মুগ্ধ হয়ে যাই এর বিশালতা ও মনোমুগ্ধকর নান্দনিক সৌন্দর্য দেখে। টাওয়ারটির উপর থেকে গোটা গুয়াংজু শহরের দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে স্কাই ড্রপ রাইড, বেলুন, ট্রাম ও রেস্তোরাঁ, যা পর্যটকদের জন্য আকর্ষণ করে। যদি আমরা রাত হওয়াতে উপরে যাই নাই, তবে রাতের আরাম ও সৌন্দর্য উপভোগ করা যায় এখানে। যা হোক, ক্যান্টন টাওয়ার শুধু একটি টাওয়ার নয়, এটি চীনের উন্নত প্রযুক্তি, আধুনিক স্থাপত্য এবং পর্যটনের প্রতীক। এই স্থাপনাটি দেখে আমি ভেবেছি বাংলাদেশে এমন আধুনিক ও সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। যারা পারেন তারা রাত 8টার সময় পার্ল রিভার ক্রুজ বেছে নিন। শহরের আলো আর নদীর জলে প্রতিচ্ছবি জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে। সর্বোপরি ক্যান্টন টাওয়ার ভ্রমণ আমার জীবনের এক বিশেষ অভিজ্ঞতা ছিল। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আধুনিকতা ও কল্পনার এক বাস্তব রূপ। এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। আমরা ক্যান্টন টাওয়ারের আশেপাশে ঘুরলাম, চারিদিকে দেখছি বিভিন্ন কালার হয়। কিছুক্ষণ বেড়ানোর পর আমরা ঠিক ক্যান্টন টাওয়ার থেকে বের হয়ে ডানে মোড় নিয়ে সামনে যে রাস্তা পার হলে মেট্রো স্টেশন পাবেন।
2-3 মিনিট হাঁটতে হবে মেট্রো স্টেশন পাওয়ার জন্য। আমরা এখন মেট্রোতে করে সানিয়াল্লিতে যাব। প্রথম 2 লাইন প্রেস করার পর পুরো এরিয়ার চার্ট এসে পড়লো। তারপর সানিয়াল্লি প্রেস করলাম, ডান পাশে 2% প্রেস করলাম। আমরা 10 RMB মেশিনে ঢুকিয়ে দিলাম। 4 RMB করে দুজনের জন্য মোট 8 RMB লেগেছে। আমরা কয়েন সহ বাকি 2 RMB এসে পড়ল। তারপর আমরা মেট্রোতে উঠে পড়লাম। এখানে চাইনিজরা প্রচুর মোবাইল ইউজ করে, মাথা খারাপ হওয়ার মতো। মোবাইল ছাড়া কেউ কিছু বুঝে না। এরপর আমরা জিয়াহেংগাংয়ে নেমে পড়লাম। তারপর আমরা লাইন 2 দেখে এসকেলেটর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। বামে আবার 2 লাইন দেখে সামনে বেশ কিছু দূর যেয়ে আবার নিচে নামলাম আরেকটি এসকেলেটর সিঁড়ি দিয়ে। তারপর লাইন 2 পেয়ে গেলাম। তেমন কোনো ঝামেলা নেই, শুধু চারিদিকে উপরের নেম প্লেট নাম্বার দেখে দেখে এগিয়ে যাবেন। এরপর জিয়াহেংগাং লাইন দেখে উঠে যাবেন। তারপর একটার পর একটা স্টেশন আসতে থাকবে। যদিও আমি মেট্রোর সাথে লাগানো অটো বোর্ডে দেখতে পাচ্ছি। এভাবে দেখতে দেখতে আমরা সানিয়াল্লিতে এসে পড়লাম। আগের মতো করে নেম প্লেট দেখে দেখে চলে যাবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমি যতটুকু পারি নিয়মিত নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর ভ্রমণ টিপস দিই আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আকর্ষণীয় নতুন মার্কেটের ভিডিওতে। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।